ভিডিওটা যারাই দেখছেন না কেন সকলকে একটা অনুরোধ করব, ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন আজকে এই ভিডিওটা যেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে, যেন গোটা দুনিয়ার মানুষ দেখতে পারে। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এই জায়গার ঠিকানাটা আগে বলে দিই আপনাদের। জায়গাটা হচ্ছে চাপড়ার সাইডে হাতিশালা গোডাউন পাড়া। এখানে দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মানুষ, যার স্বামী নেই, আপনার ছেলে মেয়ে, দুটো মেয়ে এবং মা এতটা অসুস্থ হয়ে পড়েছে, মেয়ে দুটোকে অনাথ আশ্রমে দিতে হয়েছে। আর মেয়েদের খরচা ইনি চালাতে পারছে না, এমনকি নিজে অসুস্থ হয়ে গেছে, সেই চিকিৎসার খরচাও ইনি চালাতে পারছে না। এখান থেকে একজন বোন হয়তো আমাদেরকে ফোন করেছিল। কে ফোন করেছিল? আচ্ছা, তোমার নাম কি? পাপিয়া খাতুন। তোমার নাম পাপিয়া খাতুন। আচ্ছা, এই পাপিয়া খাতুনের ফোন পেয়েছে মাসুম ভাই। মাসুম ফোন পাওয়ার পরে তারপর আমাকে জানিয়েছে, আমরা সবাই মিলে এখানটা এসছি। আসার পরে দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি খুব অবস্থাটা খারাপ। আপনারা প্লিজ একটুখানি দোয়া করবেন আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে পৌঁছায়। এই ভিডিওটা যত মানুষ দেখবে সবাইকে একটা অনুরোধ করবো, সবাই একটুখানি দোয়া করবেন। আর যে যেরকম ভাবে পারবেন একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই মানুষটাকে যদি আমরা আজকে সাহায্য করতে পারি, একটা কথা কি জানেন তো, ওপরওয়ালা আছে। আমরা যেরকম কর্ম করব ঠিক সেরকম ফল পাবো। ওপরওয়ালাও কিন্তু আমাদেরকে ততটাই আশীর্বাদ করবে। কোনো না কোনো সময় যদি আমরা অসুবিধায় পড়ি হয়তো মানুষও আমাদের পাশে দাঁড়াবে। আজকে প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলবো, ভিডিওটা অনেক 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 পরিমাণে শেয়ার করুন, যাতে এই যে অসুস্থ মানুষটা আছে না, এই মানুষটা যেন একটু সুস্থ হয়ে যায়। এই মানুষটা যেন তার দুটো মেয়েকে কাছে রাখতে পারে, ওই মেয়ে দুটো যেন মায়ের ভালোবাসা পায়। তাই আজকে আপনাদের একটা কথা বলছি, এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে আরও যেখানে যেখানে এরকমভাবে অসহায় মানুষ আছে, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, সংসার চালাতে পারছে না, অসহায় হয়ে পড়ছে, তাদের পাশে যেন আরও অনেক অনেক মানুষ দাঁড়ায়। আজকে আমরা এখানটা এসেছি, যে যতটা পরিমাণে পেরেছি আমরা কিন্তু সাহায্য করেছি। এরপরেও কিন্তু আমরা যদি শুধু আমরা যদি সাহায্য করি হয়তো হবে না, আমাদের অতটাও ক্ষমতা হয়ে ওঠেনি যে শুধু আমরাই সাহায্য করে এই মানুষটাকে সুস্থ করে তুলবো বা এই মানুষটার সংসার চালিয়ে দেব। আপনাদের আগিয়ে আসতে হবে। আপনারা একটু আগিয়ে আসুন, একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা আসুন না এনার বাড়িতে, একবার আসুন, এই মানুষটাকে একটুখানি দেখুন, যে যেইটুকু পারবেন সেইটুকু করে সাহায্য করুন। তুমি একটুখানি বলো তো এই ঠিকানাটা ভালো করে কিভাবে আসতে হবে? ওই চাপড়ার দিক দিয়ে যদি আসা হয় তাহলে সনপুকুরের পাক দিয়ে আসলে পারে এই হাতশালা পূর্ব পাড়, মানে এখানে একটা স্কুল আছে এসএসকে কেন্দ্র, স্কুলের কাছে। আর যদি মহেশনগরের দিক দিয়ে আসে তবু এদিকেও একটা স্কুল আছে। আবার ফের এসে কি নাম বলতে হবে? শাহিনুর খাতুনদের বাড়ি যাবো, তাই বললেই হবে। আচ্ছা, আপনারা যারাই দেখছেন না কেন ভিডিওটা, একটা কথা আমি বলে দিই, যারাই আসবেন এসে বলবেন শাহিনুর খাতুনের বাড়িতে যাব, তাহলে কিন্তু ঠিকানাটা যে কেউ দেখিয়ে দেবে। প্লিজ আপনারা আসুন এখানে এসে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো তো ভাই। আজকে সত্যি এনারা এতটা অসহায় হয়ে পড়েছে যে আপনাদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো রাস্তা নেই, তো কেউ ফিরিয়ে দেবেন না। হয়তো এখানে আমি কোনো অনলাইন ব্যবস্থা দিতে পারবো না, তবে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আসবেন প্লিজ, যারাই দেখছেন, যে কয়জন দেখছেন তার মধ্যে থেকে যে যেমন ভাবে পারবেন প্লিজ এনার কাছে একটুখানি আসুন, এখানে আসুন। ঠিকানাটা আপনি বলুন। হাতিশালা গোডাউন পাড়া। হাতিশালা গোডাউন পাড়া, শাহিনুর খাতুন। এসে শাহিনুর খাতুনের কথা বললে যে কেউ দেখিয়ে দেবে। প্লিজ আপনারা আসুন, যেন ওনার যে দুটো মেয়ে আছে, মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করতে পারে, উনি একটুখানি সুস্থ হয়ে উঠতে পারে। আপনারা একটু দোয়া করুন যেন এই মানুষটা একটুখানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আপনারা প্লিজ ভিডিওটাকে এমনভাবে মানুষের কাছে পৌঁছে দেন যেন যেখানে যেখানে মানুষ কোনো অসহায় মানুষকে দেখবে সেখানেই যেন মানুষের পাশে দাঁড়ায়। আপনার স্বামী নেই না? না, আমার স্বামী নেই। আচ্ছা, এনার হাজবেন্ডও নেই, শুধু দুটো মেয়ে আছে। মেয়ে দুটোকে আজকে অসহায় হয়ে পড়ার পর উনি অনাথ আশ্রমে দিয়েছে। তো যাই হোক, আর কি বলবো আপনাদের, এইটুকুই বলার ছিল। আপনারা প্লিজ বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন। আর আজকে এখানটায় আমি এসেছি মাসুম ভাইয়ের সাথে, এখান থেকে খবর যায় ভাইয়ের কাছে, ভাই আমাকে জানায়, তো আমরা সবাই মিলে এখানটায় চলে এসেছি। মাসুম ভাই, আমরা যে যতটা পেরেছি আমরা কিন্তু সাহায্য করেছি, আর আপনারাও একটুখানি এগিয়ে আসুন। আমি ম্যাক্সিমাম টাইম এরকম করে থাকি, ঠিক আছে? কোনোটা ভিডিও বানাই, কোনোটা বানাই না, ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইম এরকম যদি কারোর হয়ে থাকে, কারোর কোনো সমস্যা থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর আমাদের সাথে যোগাযোগ করলে দীপঙ্কর দা আরও যারা ক্রিয়েটার আছে ভালো ভালো, ঠিক আছে, তাদের সাথে মোটামুটি আমাদের সাথে চেনা জানা আছে, তারা গিয়ে দেখে আসবে। আপনারা যে যেখান থেকেই দেখছেন, যদি কোনো অসহায় মানুষকে এভাবে দেখতে পারেন যে সে একদম অসহায় হয়ে পড়েছে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ আর নেই, আপনারা আমাদেরকে জানান, আমরা পৌঁছে যাব সেখানটায়, কথা দিলাম। অবশ্যই যাবো।